ছিল 30শে ভাদ্র, সেই উপলক্ষে কিন্তু বাড়িতে একটু গুরুদেবের পুজো করলাম। আর কিন্তু ছেলের ছিল পরীক্ষা। আর আমি কিন্তু মন্দিরে কালকে যাইনি, যেহেতু আমাদের সিট পড়েছে চাঁদপাড়া। এই কারণে কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়ে যাই প্রতিদিনের মতো, কিন্তু 9টার মধ্যে। আর 10টা থেকে যেহেতু পরীক্ষা, তাই বাড়ি ফিরে এসে বাকি রান্নাটুকু করতে হবে বলে কিন্তু আর আমার যাওয়াই হয়নি কালকে। আর আমি কিন্তু রান্না করেছিলাম কালকে ডাল, লাল শাক, আর এখানে শসা কেটে নিয়েছি। জানো তো, যতটাই না রান্না করি না কেন, পরীক্ষা দিতে যাওয়ার সময় একদমই ছেলে খেতে চায় না, একদম অল্প খায়। আর এখানে বড়মশাই বলেছিল একটু গরম গরম ওল আলু ভাতে দিতে। তো এই মাখাটা নাকি গরম ভাতে ওর খেতে খুবই ভালো লাগে, তো ওর জন্য আমি মেখেও রেখে গেলাম। আর আজকে সকালে কিন্তু কী রান্না করলাম সেটাও কিন্তু একই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ একদমই সময় হয়ে উঠছিল না। সকালে করেছিলাম চাউমিন। আর দেখো কি কাণ্ড, দোকানে নাকি বড় প্যাকেট ছিল না, তার জন্য কিন্তু ছেলে ছোট ছোট প্যাকেটগুলো এনেছে। আর এই চাউমিনটা খেয়ে কিন্তু সকালবেলায় সবাইকে এইটাই টিফিনে দিয়ে আজকে চলে গেছিলাম বাজারে, যেহেতু দোকানে বিশ্বকর্মা পুজো হচ্ছে। দিদিভাইরা আগেই গেছে আর আমি একটু পরেই গেছিলাম টিফিনটা বানিয়ে খেয়ে দিয়ে তারপরে। আর গরম গরম এত তাড়াতাড়ি খেয়েছি যে ফু দিতেই হচ্ছে, দেখো ভিডিওতে সেটাও তোমাদেরকে দেখিয়ে ফেললাম। তারপরে ছেলেকে বললাম যে একটু খেয়ে নে, ও কিন্তু আজকে খেলা দেখতে যাবে। পাশে ছোট ছেলে একটা খেলা চলছে মাঠে, তো তার জন্য ছেলে আগে বেরিয়ে গেছে। আর আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে সোজা চলে গেলাম দোকানে। আর গিয়ে দেখলাম দোকানে প্রায় পুজো হয়ে এসছে, বিশ্বকর্মা পুজো ছিল আজকে। আর ঠাকুরটা কিন্তু খুব সুন্দর, আর সমস্ত প্রসাদ বিতরণ চলছে। তা আমি লাস্টে গিয়ে আর কি কাজ আমার, দেখলাম যে বসে না থেকে একটু ভিডিও করি। আর আমি অনেক দিন হলো নিজেদের দোকানেও যাওয়া হয় না, তা আমিও দোকানে গেছিলাম আমার দোকানে একটু দেখতে। যাই হোক, দোকান দেখে আসার পথে কিন্তু পাশে আজকে ভীষণ বড় মনসা পুজো হয়, সেইখানে মায়ের মূর্তি তুলে খুব সুন্দর করে সাজানো হয়েছে। পুজো দিতে গেছিলাম, আর এখানে ভোগের আয়োজন চলছে। যেহেতু আজকে একাদশী, সেই কারণে কিন্তু এখানে ঠাকুরকে আজকে অন্নভোগ দেওয়া হবে না। এই সমস্ত দিদিভাইদের সাথে গল্প চলছিল, আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল। আর এই দিনে কিন্তু মাকে অপরূপ সুন্দর লাগে, এত সুন্দর করে সাজিয়েছিল চারিদিকটা। আমার যেন খুবই ভালো লাগলো, আর ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার।